হ্যালো হরর লাভার্স, নিয়ে এলাম আপনাদের জন্য আমাদের বাংলাদেশে একটি বহুল আলোচিত হরর ওয়েব সিরিজ পেট কাটা শয়ের এক্সপ্লেইন নিয়ে, যে সিরিজটির মোট 4টি এপিসোড রয়েছে। তবে আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকছে প্রথম এপিসোডের এক্সপ্লেইন। এপিসোডের নাম এই বিল্ডিং এ মেয়ে নিষেধ। সোহেল নামের একটি মাঝবয়সী ছেলে রাতে বাজার থেকে হাতে একটি বড় মাছ ঝুলিয়ে তার বাসার দিকে ফিরছিল। বাসা বলতে তার মেজ। নির্জন রাস্তা, আশেপাশের পরিবেশটা ছিল একদম নিশ্চুপ। সোহেলের মাথায় একটাই কথা ঘুরছিল, বড় মাছ বলতে জম্পেশ একটা খাবার, মাছের ঝোল, মাছ কড়া করে ভেজে খাওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাস্তা দিয়ে ফেরার সময় মাছের আষ্টে গন্ধে তার পিছনে পড়ে যায় একটি ভয়ঙ্কর পেতনি, যেটাকে আমরা প্রচলিত ভাষায় মেছভূত বলতে পারি। সোহেল মেছে পৌঁছলে আমরা একটি সাইনবোর্ডে দেখতে পাই এই বিল্ডিং এ মেয়ে নিষেধ। আর এটাই হলো প্রথম এপিসোডটির নাম। সোহেলের সাথে আরেকজন গাঁজাখোর বন্ধু সাফায়েতও রুম শেয়ার করে। এর মধ্যে চা খেতে ইচ্ছে করলে সোহেল পাত্রে গরম জল ফুটতে দিয়ে সোহেলের ব্যাপারে কিছু ফ্ল্যাশব্যাক আমরা জানতে পারি। তার নানা যুদ্ধে মারা যাওয়ার পরে তার নানু একাই সংসার চালাতেন। নানু নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন বাসায় লুকিয়ে থাকতেন। তার লাইফের ফিলোসফিটা একটু আলাদা ছিল। বিপদ দেখলে তা থেকে নিজেকে 10 হাত দূরে রেখে মাথা নিচু করে চলবে, এটাই বেঁচে থাকার বেস্ট উপায়। কিন্তু সোহেলের মা ছিল পুরোটা উল্টো। তার ফিলোসফিটা কিছুটা ছিল এইরকম, বিপদ দেখলে তাকে কড়া চোখে তাকিয়ে থেকে জয় করো, কারণ বুকের কাজ স্পিড করতে পারে না। অর্থাৎ এটা থেকে সোহেলের মা এবং তার নানুর সংসারের প্রতি দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছে। এদিকে সোহেল মাছে নুন হলুদ লাগিয়ে রেখে বন্ধুর জন্য চা নিয়ে ফিরতেই দেখতে পায় ঘরের চেয়ারে বসে আছে একটি মেয়ে। সে টেবিলের উপরে রাখা তার গোল্ডফিশটি নিয়ে খেলছে। একেই তো ছেলেদের মেজ, তার উপরে মেয়েদের প্রবেশ নিচে। একটু অদ্ভুত লাগলে সোহেল মেয়েটিকে বলে, আপু আপনি হয়তো ভুল করে এখানে এসেছেন, আপনার ফিরে যাওয়া উচিত। এটা বলতেই নজর পড়ে দরজার সামনে পড়ে থাকা সাফায়েতের প্রাণহীন দেহের উপরে। প্রচন্ড ভয়ে সোহেল মেয়েটির দিকে তাকালে বুঝতে পারে এটা কোনো সাধারণ মেয়ে নয়। এটা দেখা মাত্রই সোহেল পালাতে গেলে মেয়েটি তার ভৌতিক শক্তিতে দরজাটি বন্ধ করে দেয়। সোহেল উচ্চস্বরে আশেপাশের লোকদের ডাকতে থাকে, কিন্তু সবটাই যেন বৃথা। কেউ তার গলার আওয়াজ একটুও শুনতে পায় না। নিজেকে সামলিয়ে মেয়েটির দিকে তাকালে সে দেখতে পায় তার পা দুটো উল্টো এবং কেমন যেন সে হাঁটছে। এটা দেখে সোহেল বুঝে যায় এই মহিলা আসলে মেছভূত। চেয়ারে বসে সে সোহেলের গোল্ডফিশটা এক নিমিষেই গিলে ফেলে। এটা দেখে সোহেল ভয় পেয়ে মুহূর্তেই তার মায়ের কথা মনে পড়ে যায়। তিনি বলতেন ফল কিনলে মাছি আসে আর মাছ কিনলে মেছভূত। সোহেল এখান থেকে পালানোর কথা ভেবে রান্নাঘরে ঢুকলেই পেতনি তার দিকে ফিরে তাকায়। সোহেল তাড়াতাড়ি ঢুকতে গেলে পেতনি তার দিকে এগিয়ে আসতেই আরেকটি ঘটনা মনে পড়ে যায়। সুন্দরবনের মধু সংগ্রহকারীরা মধু আনতে গেলে মাথার পিছনে একটি মুখোশ পরে, কারণ শুধু পিঠ দেখালেই নাকি বাঘ ঝাঁপিয়ে পড়ে। সেরকম হয়তো পিঠ দেখাতে গিয়েই সাফায়েত পেতনির হাতে মারা গিয়েছে। তাই সোহেল যদি মায়ের ফিলোসফি মেনে পিঠ না দেখিয়ে কড়া চোখে পেতনির মোকাবেলা করে রান্নাঘরে প্রবেশ করে, তাহলে হয়তো বেঁচে যাবে। যেই ভাবনা সেই কাজ। পেতনির দিকে তাকিয়ে রান্নাঘরে ঢুকে মাছটা পেতনিকে দেখাতেই লোভের দৃষ্টিতে সে তার দিকে তাকিয়ে থাকে। সোহেল মাছের লেজের কিছু অংশটা কেটে হাতে একটি প্লেট নিয়ে কাঁচা মাছের কিছু অংশটা তাকে দেওয়ার জন্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। মাছটি দিয়ে পাশের টেবিলে রাখা ফোনটা হাতে নিয়ে সোহেল পালাতে গেলেই পেতনি একটি ভয়ঙ্কর গোংরানি দিয়ে মাছটি ছুঁড়ে ফেলে দেয়। তার এই ভয়ঙ্কর রূপ দেখে সোহেল পালানোর সাহস পায় না। এভাবেই কেটে যায় আরো কিছুক্ষণ। সোহেল ঘরের এক কোণে বসে পেতনির দিকে তাকিয়ে মনে মনে ভাবছে এভাবেই হয়তো কেটে যাবে আরো 1 সপ্তাহ। তারপর সাফায়েত এবং আমার পচা করা লাশ খুঁজে পাবে লোকজন। কিন্তু পেতনিদের যে পছন্দ মাছ, তাহলে সে বড় মাছটা কেন খেলো না? কাঁচা বলে নাকি রক্তের জন্য? তখনই মনে পড়ে যায় মায়ের কথা। তিনি বলতেন সমাধানে পৌঁছতে হলে সমস্যাটি আগে খোঁজো। এখন এই ক্ষেত্রে সমাধান হলো দরজা এবং সমস্যা হলো পেতনি। সোহেল তাকে দেখে তার আদব কায়দা বুঝতে থাকে, কারণ তার মনে হয়
পেতনি খুব কাছ থেকে তাদেরকে দেখেছে, তাদের মতো বসা, দেখা, কাপড় পরা সবকিছুই প্রায় কপি করে ফেলেছে। হয়তো এ শুধু মাছ খেতে নয়, বড় মাছের দাওয়াত খেতে এসেছে। তাই পেতনির দিকে তাকিয়ে শুরু করে মাছ কাটা। মাছের শরীর থেকে একটু রক্ত বেরিয়ে আসতেই পেতনির স্বভাবে যেন অনেক বড় একটা পরিবর্তন আসে। সে যেন অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছিল, কিন্তু কাপড় দিয়ে মাছের রক্ত মুছে দেওয়ার সাথে সাথে পেতনি শান্ত হয়ে যায়। কিন্তু এত খেয়াল রাখার পরেও দায়ের কোপ গিয়ে পড়ে তার হাতের আঙুলে। রক্ত বেরিয়ে আসতেই পেতনি তার দিকে আগাতে থাকে। কাটা আঙুল মুখে ঢুকিয়ে চুষতে থাকলেও রক্ত পড়া কিছুতেই থামছে না। ততক্ষণে পেতনি আরো কাছে চলে এসেছে। সোহেল প্রাণ বাঁচানোর জন্য আঙুল মরিচের গুঁড়োর পাত্রে ঢুকিয়ে দেয়, ফলে পেতনি আর রক্তের গন্ধ পায় না। পেতনি তার নিজের জায়গায় গেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোহেল নিজের ঘর্মাক্ত কপাল মুছতে গেলে মরিচের গুঁড়ো তার চোখে ঢুকে যায়। যতবার চোখ বন্ধ হয় পেতনি ততই তার কাছে এগিয়ে আসে। সোহেল বহু চেষ্টা করে চোখ মেলে রাখতে, কারণ সমস্যা থেকে চোখ ফেরালে চলবে না, তাকে সাহস নিয়ে কড়া চোখে তাকিয়ে থাকতে হবে। পেতনি এবার একদম সামনে চলে আসলে সোহেল অনেক কষ্ট করে নিজেকে সামলে নিয়ে চোখ মেলে। কিছুক্ষণ পরে সোহেল তার দিকে না তাকিয়ে মাছে মশলা মেখে তা ভাজতে শুরু করে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ হলো সাফায়েতকে চেয়ারের সাথে বসিয়ে রেখে চোখ দুটো টেপ দিয়ে খুলে পেতনির দিকে ফিরিয়ে রাখা হয়েছে। সোহেলের মনে একটাই চিন্তা, ভাজা মাছ পেতনির পছন্দ না হলে তার কি হবে? আর ভাজা মাছ খাওয়ার মধ্যে আমি কি পালাতে পারবো? আর যদি এমন হয় পেতনি মাছ খাবে, ভালোও লাগবে, কিন্তু তা সত্ত্বেও আমাকে মেরে ফেলবে, যা হবার হোক না। কিন্তু মৃত্যুর পরে মায়ের সাথে দেখা হলে তিনি আগে জিজ্ঞেস করবেন, যেমন ভাবেই মরে থাকিস, মরার আগে সাহস দেখিয়েছিস? মনে অনেক প্রশ্ন নিয়ে ভাজা মাছের প্লেটটা পেতনির সামনে রাখতেই কিন্তু একই মাছ পাওয়ার পরে পেতনি তার মুখ থেকে কালো থকথকে রক্ত বের করে মাছের উপরে ঢেলে সেটাকে মাখাতে শুরু করে। সোহেল এরকম জঘন্য জিনিস এর আগে কখনো দেখেনি। পেতনি ভাজা মাছ তৃপ্তি করে খাওয়ার সময় সোহেল দরজা দিয়ে পালাতে শুরু করে। আর এখানেই সিন কাট হয়ে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সোহেল তার 3 বন্ধুর সাথে কথা বলছিল। আসলে সোহেল তার বন্ধুদের ঘটনাটি বলছিল। এরপর আরো একবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই রাতে সোহেল পালাতে গিয়েছিল ঠিকই, কিন্তু তার নজর পড়ে পেতনির দিকে। সে মাছ খেয়ে তার দিকে শান্তভাবে তাকিয়ে রয়েছে। তার কোনো এক ক্ষমতা বলে সোহেল থেমে ধীরে ধীরে দরজাটি লাগিয়ে দেয়। গল্প শেষ করে সোহেল তার বন্ধুদেরকে বলে, চল, ডিনারের সময় হয়ে গিয়েছে, আমার বউ তোদের জন্য মাছ রান্না করেছে। এটা শুনে বন্ধুরা একে অপরের দিকে তাকালে একজন বন্ধু হাঁচি দিলে তার নাক থেকে রক্ত বেরিয়ে আসলে বন্ধুটির কাঁধে হাত রাখে সেই পেতনিটি। আর এর সাথেই এই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। সব বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সেকেন্ড এপিসোড দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে যাবেন।